সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজকের ক্লাসে আমরা ওহাবী আন্দোলন সম্পর্কে আলোচনা করব। এখন থেকে ৩০০ বছরেরও বেশি আগে আরবে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নামে জনৈক ধর্মীয় সংস্কারকের আবির্ভাব ঘটে। তিনি বর্তমান সৌদি আরবের রিয়াদ অঞ্চলে তথা তৎকালীন আরবের নজদ প্রদেশে জন্মেছিলেন বলে তাকে আব্দুল ওহাব নজদিও ডাকা হয়। তার পরিচালিত ধর্মীয় সংস্কার আন্দোলনকে বলা হয় ওহাবী আন্দোলন। ইসলাম আরবের সীমানা পেরিয়ে বাইরে ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশের নানা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় এবং ইসলামে এদের অনেক কিছুই অনুপ্রবেশ করে। এসব সংস্কৃতিকে বলা হয় বেদাত। ইমাম ইবনে তাইমিয়া পরবর্তী মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব এসব বেদাত, কুফর ও শিরকের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি মক্কা, মদিনা সহ মুসলিম জাহানের অনেক স্থানে, বিশেষভাবে কবর, মাজার ও পীর পূজা ইত্যাদির বিরুদ্ধে বক্তৃতা, বিতর্ক ও আলোচনায় অংশগ্রহণ করেন এবং এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার দর্শন ছিল আল্লাহ ও মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী প্রয়োজন নেই। এক্ষেত্রে অলি ও পীরদের প্রতি মুসলমানদের অতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের কবরের উপর মাজার নির্মাণ, ফুল দেওয়া, টাকা পয়সা দান করা, মৃতদের কাছে কিছু চাওয়া বা তাদের মধ্যস্থতায় আল্লাহর কাছে কিছু কামনা করা শিরক ও কুফরির নামান্তর। এ বিশ্বাস থেকেই 19 শতকের প্রথম দশকে মক্কা, মদিনা, কারবালার অনেক মাজার সৌধ ভেঙে ফেলা হয়। 19 শতকের প্রথম দিকে ভারতবর্ষেও ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। প্রথম দিকে এটি ধর্মীয় আন্দোলন হলেও পরবর্তীকালে আংশিকভাবে সামাজিক ও রাজনৈতিক রূপ ধারণ করে। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ শহীদ, যিনি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের নিকটবর্তী রায়বেরেলিতে জন্মগ্রহণ করেন। 1820 সাল থেকে তিনি আরবের ওহাবীদের অনুকরণে তার ধর্মীয় সংস্কারের বাণী প্রচার করতে শুরু করেন। এতে মুসলিম সমাজে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয় এবং অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন। অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পেলে সৈয়দ আহমেদ তার আন্দোলনকে তরিকা-ই মুহাম্মাদিয়া নামে সাংগঠনিক রূপদান করেন। আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে তিনি বিলায়েত আলী, ইনায়েত আলী, শাহ মোহাম্মদ হোসেন ও ফারাদ হোসেন নামে 4 জনকে খলিফা নিযুক্ত করেন। সৈয়দ আহমেদ ইংরেজ অধিকৃত দেশকে দারুল হরব বা বিধর্মী শাসিত রাষ্ট্র নামে অভিহিত করেন এবং তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করার সংকল্প গ্রহণ করেন। তার এই আন্দোলন শেষ পর্যন্ত স্বৈরাচারী ব্রিটিশ সরকার এবং অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে পরিণত হয়, যা বাংলা, বিহার, মিরাট, হায়দ্রাবাদ প্রভৃতি অঞ্চলে প্রবল আকার ধারণ করে। তিতুমির ও হাজী শরীয়তুল্লাহর আন্দোলন এ ঘরানার আন্দোলন হিসেবেই বিবেচিত। যা হোক, এ সময় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, কাশ্মীর ও সীমান্ত প্রদেশসমূহে শিখ রাজা রঞ্জিত সিং মুসলমানদের আজান নিষিদ্ধ এবং জামাতে নামাজ আদায়ে বাধা প্রদান করে আসছিল। এ সংবাদে সৈয়দ আহমেদ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। প্রথম দিকে মুসলমানরা সাফল্য পেলেও 1831 সালে 6000-এরও বেশি মুজাহিদ সহ তিনি বালাকোট প্রান্তরে শাহাদাত বরণ করেন। এরপর থেকে মুসলমানদের এই আন্দোলন স্তিমিত হয়ে আসে। যা হোক, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে মুসলমান সমাজের সংস্কার এবং এদেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে দারুল হরবকে দারুল ইসলামে রূপান্তরিত করা। এক্ষেত্রে আরবের ওহাবী আন্দোলনের সাথে ভারতের ওহাবী আন্দোলনের প্রকৃতিগত কিছুটা পার্থক্য রয়েছে।
উল্লেখ্য, মুসলমানদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের হিন্দু সম্প্রদায়েরও সমর্থন ছিল। আরবে সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব। আরবি নামকরণের নিয়মানুসারে ইবনে বা বিনের আগের অংশ হচ্ছে নিজের নাম এবং পরের অংশ বাবার নাম। সে অনুসারে এখানে মুহাম্মদ তার নিজের নাম এবং ওহাব তার বাবার নাম। সুতরাং তার আন্দোলনের নাম হওয়া উচিত ছিল মুহাম্মাদি আন্দোলন। এটার দুটো মিনিং হতে পারত: এক, সংস্কারক মুহাম্মদ প্রবর্তিত আন্দোলন; দুই, নবী মুহাম্মদ প্রবর্তিত ইসলামে ফিরে যাওয়ার আন্দোলন। কিন্তু তৎকালীন বিরুদ্ধ মতাদর্শী তুর্কি ও ইউরোপীয়রা এ আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করে। তারা একে ইসলাম থেকে ভিন্ন মতবাদ হিসেবে ওহাবি আন্দোলন নামে আখ্যায়িত করে। ভারতের আন্দোলনকেও ব্রিটিশরা ওহাবি নাম দিয়ে প্রোপাগান্ডা চালায়। ওহাবি শব্দটি এক পর্যায়ে রাজাকারের মতো একটি গালিতে পরিণত হয়। ভারতের একটা মুসলিম সংগঠন এই গালি বা আখ্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে মুহাম্মাদি এবং পরবর্তীতে আহলে হাদিস নাম ধারণ করে। বর্তমানে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার ওহাবি মতাদর্শে বিশ্বাসী মুসলমানরা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়। আহলে হাদিস ও মওদুদি পন্থীরা সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু আলিম এই মতাদর্শের অনুসারী বলে মনে হয়। তবে বাংলাদেশের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদিদের মতো পীর মাজারপন্থী আলিমদের একটা অংশ নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় এবং আধুনিক পন্থী ওহাবি সালাফি আকিদাকে বাতিল আকিদা বলে মনে করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।